আল্লাহর নবী বলেছে জেনা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এরা বেত মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে গ্রামে। হ্যাঁ, এদেশের মাতব্বররা নবীর উপরে মাতব্বরি করে তো। আহা, মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন এটা নবীর উপরে ফয়সালা দিছেন। এই জেনা করা ছেলেটা, অসভ্য ছেলেটা, বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো, আল্লাহর উপরে দিছেন। এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন। প্রশ্ন, তাহলে সরকার তো আরো কম, সরকার তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেবে। তো সরকার জবাব দেখ না। সরকার অনেক ক্ষমতা, যেই দেশে যখন যেই সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে, যা খুশি করে। এটা বাংলাদেশ বলে কথা না। দেখেন, আমি রাজনীতি বুঝি না, সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি কথা বলতে জানি না। অনেকে মনে করে যে আমি ভীতু, ওয়াল্লাহি আমি এগুলো বুঝি না, আমি এগুলা বুঝি না, তাই বলি না। তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে। সে চাইলে একটা কিছু, এটা বন্ধ কালকে থেকে, এটা কালকে থেকে চলবে, সে চাইলে এটা করতে পারে। পারে নাকি পারে না? পারে। তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে, আমি তো 20,000 টাকা দিছি। আরে আল্লাহর নবী বলেছে বেত মারো। তাহলে প্রশ্ন, আইন কি নিজের হাতে তোলা যাবে? এখন তো বলবেন জামশেদ ভাই কাছে বেত মারো, মার তারে, না দরকার নেই। এটা কাজ কার? গভর্নমেন্টের। জামশেদ ভাই, আমাদের গভর্নমেন্ট কি কোরআনী শাসনে চলে? তো তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে? মিয়া, গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাসা? এই বলতো, ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না? তুমি সিম্পলি বলবো, ইয়া আল্লাহ, আপনি আমার থেকে ভালো জানেন, কেন কোরআনে চললো না? আমি কিভাবে বলবো আল্লাহ? আমি তো নিজের দায়ী বাছি না। চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না? এটা কি যে ব্যক্তি কোনো অপরাধ করলো অন্যকে জিজ্ঞেস করা হবে? তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত?